নমস্কার। আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। বিষয়টা হলো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন আওয়ার মেন্টাল হেলথ। আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে সামাজিক মাধ্যমের কী প্রভাব সেই সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। তো আলোচনার শুরুতেই একটা নেগেটিভ কথা দিয়ে শুরু করতে চাই না, তাই সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা কতভাবে উপকৃত হচ্ছি সেটা দিয়ে আগে বলে নিয়ে তারপরে নেগেটিভ বা যা লিমিটেশনসের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে সেগুলোকে নিয়ে বলা যাবে। তো প্রথমেই বলি ভালো দিক, এই যে আপনাদের সাথে এত মানুষের সাথে কানেক্টেড হতে পারছি, তা অবভিয়াসলি তো সোশ্যাল মিডিয়ার জন্য। এই প্ল্যাটফর্মটা পেয়েছি বলেই না এত মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তো এটা তা অভূতপূর্ব অবদান, তাই না? পুরো জগৎটাই যেন আজকে আমার হাতের মুঠোয় চলে এসেছে। তাই তার ব্যবহারটা যদি ঠিকঠাকভাবে জানি, সত্যিই তো জীবনটা অনেক সহজ হয়ে গেছে কি না, তাই না? কিন্তু যদি আরেকটু ভালো করে ভাবা যায় যে আর কী পেয়েছি, হ্যাঁ, পুরো জগৎকে আমার হাতের মুঠোয় পেয়েছি। আমি নিজেকে জানি, সেটা হয়তো অন্যদেরকে ছড়িয়ে দিতে পারছি, অন্যদের কাছ থেকে আমি শিখতে পারছি। তো এই যে একটা আদান প্রদানের জায়গা পেয়েছি, সেটা সোশ্যাল মিডিয়ার দরুনই। আজকে এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে আজ থেকে 10 বা 15 বছর আগে যে স্টিগমা ছিল, সেটা কিন্তু আজকে একটু একটু করে সরে যাচ্ছে। কিন্তু মানুষের মধ্যে মেন্টাল হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, লাইফ স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। তো এই রকম শুধু এটা নয়, সমস্ত দিকের ক্ষেত্রেই এডুকেশনটা আগে যেগুলো ভাবতেই পারতাম না যে সেটা করতে গেলে তো আমাকে ওই দেশে গিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তো হবে না, সেটা কিন্তু একটা সহজেই আমরা করতে পারছি। তাহলে পেয়েছি তো অনেক মানুষ রয়েছে যারা, অনেক বয়স্ক মানুষদের দেখি, যারা হয়তো জীবনে ভীষণই একা, তারা কিন্তু এখানটায় সে পুরনো বন্ধুদের সাথে আবার নতুন করে যোগাযোগ করে নিয়ে সেখানটায় হচ্ছে আবার কমিউনিকেশনে তারা আসতে পারছে। তো দিজ আর দ্য এগুলো তো ভীষণই একটা বড় অবদান বলবো সামাজিক মাধ্যমে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দরুন মানুষের মধ্যে তার মেন্টাল হেলথ কিন্তু দিনে দিনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে হচ্ছে জানেন? মানুষের মধ্যে বিষণ্ণতা, যেটাকে বলা হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, স্লিপ ডিস্টারবেন্স, তারপরে ফোমো যেটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট, তারপরে হচ্ছে ল্যাক অফ জেনুইন কানেকশন, জেনুইন ফ্রেন্ডস, আবার ধরুন হচ্ছে অনলাইন হ্যারাসমেন্টস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই সঠিকভাবে যদি আমরা সোশ্যাল মিডিয়াটাকে হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু এটার অবদান অপরিসীম। এবারে বলি যে কিভাবে এটা আমার মেন্টাল হেলথকে ক্ষতিগ্রস্ত করছে। কম্প্যারিজন, ও এটা পোস্ট করেছে, ওর আছে তাহলে আমার নেই, আমাকেও ওটা পেতে হবে। ওর ওটা করতে, ও আজকে ওখানে যাচ্ছে, আমাকেও ওখানে যেতে হবে। হয়তো মুখে বলছে না, কিন্তু ভেতরে ভেতরে একটা ভীষণ কষ্ট সে অনুভব করছে। একটা ট্রু যে একটা জেনুইন যে একটা মানুষের সাথে একটা মানুষের, ছোটোবেলায় আমাদের যে বন্ধুরা ছিল বা এখনও যে হয়তো খুব কম সংখ্যকই আছে, কিন্তু যে বন্ধুরা আছে, তাই তাদের সাথে যখন কথা বলি একটা যে আত্মিক টান অনুভব করি, সেটা কি এই সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডসদের মধ্যে হয়? ঠিক কম্প্যারিজন লক্ষ্য করা যায়। সে ছোট থেকে বড়দের মধ্যে, বড়রাই বেশিরভাগ করে আর সেখান থেকে ছোটরাও শেখে বলতে গেলে। আমরা যখন কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকেছি, সেখানে দেখবেন যখন আমি একটা জিনিস দেখছি বেশ ভালো লাগছে, সেই রকম রিলেটেড কিন্তু জিনিস পরপর আসতে থাকে। একটা শর্টস কিছু দেখলেন, তো সেই রিলেটেড শর্টস আপনার কাছে আসতে থাকছে। এই যে 30 সেকেন্ডস দেখে নিয়ে বন্ধ করে দেব, সেটাই কিন্তু আপনি হয়তো দেখছেন 1 ঘন্টা পরে আপনার মধ্যে সেটা আসছে, না এবারে আমাকে উঠতেই হবে। এই যে একটা অ্যাডিকটিভ বিহেভিয়ার কিন্তু তৈরি করে দেয়। একটা দেখতে আপনার যে রুটিনটা ছিল, সেই রুটিনটা কিন্তু হয়তো ব্রেক হয়ে গেল। ওকে, তো একটা কনস্ট্যান্ট এনগেজমেন্টের মধ্যে কিন্তু যেন আটকে পড়া হয়। অনেক ছোট বাচ্চাদের দেখা যায়, ছোট বাচ্চা কেন বলবো, বড়রাও
প্রচুর মানে ভীষণভাবে দেখা যায় যে অফিস থেকে এসেছে, এসে নিয়েই সে তার মোবাইল নিয়ে তার মতন আর একজনের মতন প্রত্যেকের হাতে একটা মোবাইল, আর তারা তাদের মতন করে হচ্ছে নিজেদের মতন করে তারা হচ্ছে স্পেন্ড করছে টাইম। বাট আগের দিনে কি হতো, আমাদের সময়ে অন্তত, আমাদের ছোটোবেলায় দেখেছি, ছোটোবেলা না আমাদের বড়োবেলাতেও আমাদের কিন্তু একসাথে অ্যাক্টিভিটিগুলো হতো। একসাথে খেতে বসতাম, একসাথেই হয়তো সবাই মিলে টিভি দেখছি, একসাথেই হাসাহাসি করছি। কিন্তু এখন সেটা চিত্র ভীষণই কম লক্ষ্য করা যায়। ও আজকে ওখানে গেছে, ও আজকে ওই ড্রেসটা পরে ফটো দিয়েছে, ও আজকে এই ধরনের তার কি বলবো, আজকে সে এই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছে, আজকে ও ওইখানটায় গিয়ে এত হাসি খুশি রয়েছে, ও খুব আনন্দে রয়েছে, আমি নেই। তাহলে একটা আনরিয়েলিস্টিক এনভি যাকে বলা হয়, যে একটা যেন কম্প্যারিজন করা, ও ভালো আছে আমি নেই। হয়তো আপনি ভালোই আছেন, কিন্তু ওইটা দেখে নিয়ে হয়তো মনটা খারাপ হয়ে গেল, তো আমার থেকেও ভালো আছে, আমি তো সেটা নেই। এই যে একটা আনরিয়েলিস্টিক কম্প্যারিজন কিন্তু আমাদের মধ্যে চলে আসে। নেক্সট যদি বলি, যেটা ধরুন এই বাচ্চা বা ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়, ইনস্টাগ্রামের মধ্যে তারা বিভিন্ন ছবি পোস্ট করছে, আনরিয়েলিস্টিক একটা বিউটি স্ট্যাটাস তারা শো করতে হবে, এই রকম একটা যেন সব কিছুতেই নিজেকে শোকেস করবার প্রবণতা লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে এক্সপেকটেশন, যেটা মানে অবাস্তব কিছু এক্সপেকটেশন লক্ষ্য করা যায়। এগুলো সবই কিন্তু বলবো সোশ্যাল মিডিয়ার কুফল। ওকে, তাই আমাকে কিন্তু সঠিকভাবে জানতে হবে। স্লিপ ডিস্টারবেন্সের ব্যাপারটা যেটা বলছিলাম, যে স্লিপ ডিস্টারবেন্সের কেন, ওই যে ওই অনেকটা সময় ধরে দেখছে রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, কনস্ট্যান্টলি ওই যে ব্লু আলোটা চোখের মধ্যে পড়ছে, তাতে কি হচ্ছে না, আমার ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটে, ভীষণভাবে ব্যাঘাত ঘটে। তাই ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাকচুয়ালি আমাদের মোবাইল দূরে রেখে দেওয়াটা খুব প্রয়োজন। একটা ওই যে অ্যাডিকশন তৈরি হয়, চেন ওয়াইজ যেন সেটা আমার মধ্যে কাজ করতে থাকে। তাহলে কি করব? ভেরি ইজি বাট ভেরি টাফ, ভীষণই সহজ আবার ভীষণই কঠিন। কারণ আমাকে আমার মোবাইল টাইমিংটাকে, আমার সোশ্যাল মিডিয়ার সাথে টাইমিংটাকে কিন্তু লিমিটেড করতেই হবে। ওকে, তো সেইখানটায় এই যে নোটিফিকেশান বারে বারে আসে, তো আমাদের মনটা ওখানে চলে যায়। নোটিফিকেশানটাকে অফ করে রাখুন। অন্তত আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই সময়টার জন্য, বা বাচ্চারা পড়াশোনা করছে সেই সময় কোনোভাবেই কিন্তু মোবাইল যেন তার কাছে না থাকে। তাছাড়া কিছু পজিটিভ হ্যাবিটও কিন্তু গড়ে তোলা ভীষণভাবে প্রয়োজন, যেমন বই পড়া বা বাগান করা, একটা পজিটিভ হবি ক্রিয়েট করা কিন্তু ভীষণ প্রয়োজন। তারপরে ধরুন একটু হাঁটতে যাওয়া, নেচারের মধ্যে কিছুটা সময় কাটানো, এগুলো যদি আমার ডেলি হ্যাবিটের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাকে তার জালের মধ্যে জড়াতে পারবে না। আদারওয়াইজ কিন্তু আমার অজান্তেই আমি সোশ্যাল মিডিয়ার জালে জর্জরিত হয়ে জীবনটা দুর্বিষহ হয়ে যেতে পারি। তাই মেন্টাল হেলথকে সুস্থ রাখাটা ভীষণ প্রয়োজন। শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য দুটো কিন্তু দুটো মেরুর কাজ নয়, দুটো মিলেই কিন্তু আমি। তাই দুটো শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা দুজনকেই কিন্তু একে অপরের পরিপূরক হয়ে থাকলেই আমরা একটা সুস্থ জীবন পাবো, তাই না? তাই সোশ্যাল মিডিয়ার মধ্যে নিশ্চয়ই থাকুন, বাট সে যেন না আপনাকে গ্রাস করতে পারে। আজকের মতন এখানেই, আবার অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।